পাশাপাশি যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা সেনার কপ্টারে 64 যাত্রী নিয়ে ভেঙে পড়ল নদীতে। ঘটনায় 18 জনের মৃত্যু, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ওড়ার সময় একই উচ্চতায় চলে আসে সেনার চপার, তার জেরে বিমান দুর্ঘটনা ওয়াশিংটনে। যাত্রীবাহী বিমানটি ছিল আমেরিকান এয়ারলাইন্সের। ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার চপারের সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের অভিঘাতে যাত্রীদের নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান, অনেকের মৃত্যুর আশঙ্কা। ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের। 64 জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পেটোমেক নদীতে, এমনটাই খবর পাওয়া গেছে। এই ঘটনায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে বলে খবর, তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার চপারের সঙ্গে সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের অভিঘাতে যাত্রীদের নিয়ে নদীতে পড়ল সেই বিমানটি এবং এই প্রতিবেদন জানা গেছে যে 18 জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের জেরে যাত্রীদের নিয়েই পটোমেক নদীতে ভেঙে পড়ে সেই যাত্রীবাহী বিমানটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমানটিতে যাত্রী এবং বিমান কর্মী মিলিয়ে মোট 64 জন ছিলেন। তাদের উদ্ধারের জন্য পৌঁছায় সেখানে উদ্ধারকারী দল। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে আমেরিকার এয়ারলাইন্স। সেনাবাহিনীর তরফেও খবর নিশ্চিত করা হয়েছে। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ বলেছেন যে বেশ কিছু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, তবে কতজনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও কোনো সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে ইতিমধ্যে 18 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনার ওই চপারেও সেই সময় 3 জন ছিলেন, তবে তাদের খবর এখনো জানা যায়নি। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইন্সের 5342 নম্বরের সেই উড়ান। ওই বিমানের সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 65। আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি যে ওই দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী এবং বিমান কর্মী মিলিয়ে মোট 64 জন ছিলেন। তাদের উদ্ধারের জন্য পটোমেক নদীতে অনুসন্ধান শুরু করেছে একাধিক উদ্ধারকারী দল। জরুরি পরিস্থিতিতে ওয়াশিংটন বিমানবন্দরে আপাতত সব বিমান এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তৎপরতার সঙ্গে উদ্ধারকারী দলগুলির প্রশংসাও করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন পরিস্থিতি নজরে রাখছে তার প্রশাসন। নিখোঁজ যাত্রী এবং সেনাদের কোনো খবর পাওয়া গেলে তা তড়িঘড়ি জানানো হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।